अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अक़ीमिस सलाह सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन वल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ सामाईन किराम, आज আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এই আলোচনার মধ্যে যা যা আমি কথাগুলো বলবো, যদি আপনি আন্তরিকভাবে কথাগুলো শুনেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার নামাজের মাধ্যমেও এক টাইম খুব ভালোবাসা জমে যাবে। আর আর নামাজের যা বেনিফিট, যেগুলো কোরআন আর হাদিসে বয়ান করা হয়েছে, সেগুলোও আপনি পুরোপুরি লাভবান হতে পারবেন। আজ আপনি দেখবেন নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরেও আমাদের মাধ্যম থেকে খারাপ জিনিস দূরে সরে না। নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও চুরি করে, নামাজ পড়ার পরেও ছেঁচড়াপানা থাকে, নামাজ পড়ার পরেও এক কথায় নানা রকম খারাপ জিনিস ওর মধ্যে ভরে যায়। প্রশ্ন একটা, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছে যে নামাজ বেহায়াই থেকে দূরে সরিয়ে দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। তো নামাজ যখন বেহায়াই থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, তবে তোমার আমি আপনি সকলেই নামাজ পড়ি, তারপরেও আমাদের মাধ্যম থেকে খারাপ জিনিস কিন্তু দূরে সরে না। একটা কথা সবসময় আপনি জানবেন ভাই আমার, যে কোনো বিষয়, যে কোনো জিনিস যদি আপনি আন্তরিকভাবে কাজ না করেন, সে কাজের সৌন্দর্যতা হয় না, সে কাজের ফলাফলও ভালো হয় না। আপনি চাষ করলেন, চাষের মাধ্যমে মনোযোগ দিয়ে যদি আপনি চাষ না করেন, তবে আপনি কিন্তু চাষের ফসল আপনি ভালো পাবেন না। আপনি কোনো বিষয় নিয়ে পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন কোনো সার্ভিসের জন্য, যদি আপনি সঠিকভাবে ভালোভাবে যদি আপনি না পড়াশোনা করেন, তবে আপনার রেজাল্টও ভালো হবে না। সেই রকম নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, আপনার মাধ্যম থেকে খারাপ জিনিসও সরবে না। এবার নামাজ আমরা পড়ি কি, একটা হচ্ছে রসমি। রসমির অর্থ হচ্ছে বাবা মা ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল, বাবা তোমাকে নামাজ পড়তে হবে, সেটা একটা আপনাকে নামাজ পড়তে হয়, পড়ছি। একটা হচ্ছে রসমি, পড়ছি, লোক দেখছে, হ্যাঁ ঠিক আছে পড়ে নিলাম, চলে গেলাম না। আর একটা হচ্ছে নামাজ বাবা শিখিয়ে দিয়েছে, মা শিখিয়েছে, বাবা তোমাকে নামাজ পড়তে হবে, তো ওকে নামাজ পড়তে লাগলাম, আজান হচ্ছে পৌঁছে গেলাম। কিন্তু যে নামাজের আসল বেনিফিট আপনি তখনই পাবেন যখন আপনার অন্তরে এ খায়ালাত আসবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দেখছে আর আপনি ওনার সম্মুখীন হয়ে আছেন। যেমন আজ আমাদের আপনার সকলের পরিস্থিতি এমন, মসজিদে আমরা যাই মানে এমন ভাবে যাই কোনো বুকে হৃদয়ে ভয় থাকে না। সাপোজ একটা উদাহরণ নাও, আপনি কোনো অফিসারের কাছে যাবেন, বড় ডিএম অফিসারের অফিসে যদি আপনি যান, আপনি ভাবেন ওখানে কোনো রকম বেয়াদবি ভাবে আপনার যাওয়া যাবে কি? আপনার হৃদয় উত্তর দিবে না। যে কোনো বড় অফিসারের অফিসে যদি আপনি যান, কোনো রকম বেয়াদবি বা কোনো রকম মানে হেলাফেলা করে গেলে পরে আপনাকে টেনে তার পিএ বা সিকিউরিটি তাকে আপনাকে বাইরে করে দিবে। আপনি সাপোজ ভাবো যে অফিসার একটা বছর 35 বছর বা 45 বছর পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে, তার ক্ষমতা তার পাওয়ার এত যে আপনি তার অফিসে আপনি যাওয়ার পরে পরে যদি বেয়াদবি করেন, আপনাকে টেনে সিকিউরিটি বা আপনার পিএ আপনাকে বার করে দেবে কারণ বেয়াদবি করার জন্য। আপনি একবার ভাবেন তো, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কুল কায়নাতের বাদশা, ওর উপরে আর কেউ নাই। ওনার বারগায় ওনার ঘরে যখন আপনি যাচ্ছেন, আপনি ভাবেন আমার আপনার সকলের
কি আমরা পাপ মুক্ত? কোনোদিনও না। আপনার হৃদয় উত্তর দিবে কোনোদিনও না। এবার যখন আপনার পাপ আছে, আমার পাপ আছে, আমরা গুনাহ খাতা করা মানুষ, আমরা পাপে লিপ্ত, তবে আমাদেরকে মসজিদ আল্লাহর ঘরে যখন যেতে হবে, কার কাছে যাচ্ছি, কার কাছে মাথা নত করছি, কে দেখছে আমাকে, সবের থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এবার মহান আল্লাহ রব্বুল ইজ্জতের বারগায় আপনি যখন আদবের সহিত আপনি হাজির হবেন, হৃদয়ে ভয় রেখে হাজির হবেন, ভাববেন যে মহান এমন ঘরে এসেছি যেটা মহান আল্লাহ রব্বুল ইজ্জতের ঘর, এখানে আমাকে আল্লাহ দেখছে, আল্লাহ রব্বুল ইজ্জতের সম্মুখীন হয়েছে আমি। আপনি এই ভয় নিয়ে যখন আপনি সালাত আদায় করবেন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সালাত কবুল করে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন লাপারওয়াহি হয়ে কোনো বিষয় নেই, কোনো বেপরোয়া হয়ে যখন আপনি কোনো ইবাদত করবেন, আপনার ইবাদত করাই হবে, আপনি করছেন না। এবার ইবাদত করে কিছু কিছু মানুষ দেখবেন দেখানোর জন্য, আপনি দেখানোর জন্য ইবাদত করবেন, আল্লাহ আপনাকে জগতের মাধ্যমে সম্মানীয় করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজামন্দির জন্য আপনি যখন ইবাদত করবেন, তো আপনার এই ফলাফল আপনি দ্বিগুণ পাবেন। এর আবার বিশ্লেষণ আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো রকম যে কোনো বিষয় নিয়ে যদি কোনো জানার থাকে, অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে সেই ভিডিও অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।